তারেক রহমানের নির্বাচনী জনসভার প্রস্তুতির খবর আরো বিস্তারিত জানাতে বগুড়া থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশকে ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন নেতাকর্মীদের মধ্যে এবং সাধারণ মানুষরা কি বলছেন? শরীফ, তারেক রহমানের পিতৃভূমি বগুড়া এবং বগুড়ার নেতাকর্মীরা কিন্তু এর আগেও গত কয়েকদিন আগেও বগুড়ায় তারেক রহমানের আগমনের কথা ছিল, কিন্তু বিধিনিষেধের কারণে তিনি কিন্তু সেই সময় আসতে পারেননি। আগামীকাল তারেক রহমান বিকেলের দিকে বগুড়ায় এসে পৌঁছবেন এবং তখন এই ঘোষণাটা যখন এসেছে তখন থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। আগামীকাল বিকেলে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে একটি জনসভায়, নির্বাচনী জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। এরই মধ্যে গোটা বগুড়ায় একটা সাজ রব উঠেছে এবং তার মঞ্চ তৈরি করা হচ্ছে। আমি একজন বিএনপি নেতার সাথে কথা বলবো যে এখন পর্যন্ত আপনাদের মধ্যে প্রস্তুতিটা কেমন এবং তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বাসটা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। স্বরূপ আজকে আপনারা এখানে ভাঙ্গা উল্লাসে পরিণত হবে। দীর্ঘ 19 বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তিনি বগুড়া আসবেন এবং তিনি এই বগুড়া সদর থেকেই এমপির প্রার্থী হয়েছেন। আমার বিশ্বাস দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে উনি এই সদরে নির্বাচিত হবেন তথা বগুড়া 7 আসনে নির্বাচিত হবেন এবং বাংলাদেশে বিপুল সংখ্যক প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হবেন। এটা আমাদের প্রত্যাশা। আমরা সবসময় প্রার্থনা করি, এইভাবে কাজ করতেছি এবং আগামীকালকে ওনার আগমনের বিষয়ে এখানে দেখবেন বাদ ভাঙ্গা উল্লাসে পরিণত হবে। থ্যাংক ইউ। শুনছিলেন শরীফ যে বগুড়ার বিএনপি নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের আগমন উপলক্ষে প্রচুর নেতাকর্মীর আগমন ঘটবে এই জনসভা এবং এবার তারেক রহমান বিপুল জয়লাভ করে প্রধানমন্ত্রী হবেন, এরকমটাই কিন্তু আশা বগুড়া। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া থেকে সহকর্মী ফরহাদুজ্জামান শাহী যুক্ত হয়েছিলেন।